আমরা অনেকে আছি আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন রকম ডকুমেন্টস আমাদের অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করবার পরে যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সিগনেচার ভেরিফিকেশন, এই সিগনেচার ভেরিফিকেশন আমরা কোনো মতে করতে পারি না, যেটা কম্পিউটার ছাড়া মোবাইলে করা সম্ভব হয় না। এবং আজকের ভিডিওই তোমাদেরকে দেখানো হবে এই সিগনেচার ভেরিফিকেশন তোমরা মোবাইলের মাধ্যমে করে নিতে পারবে খুব সহজে, এবং সেটি কিভাবে করবেন পুরো স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে, দেখে নিতে পারবেন। এবং শুধুমাত্র আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এটি শুরু করার আগে আজকে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটি ক্লিক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে সিগনেচার ভেরিফিকেশন করতে হলে তোমাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে DOS স্ক্যানার লিখে তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং সেকেন্ডটা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস স্ক্যানার তোমাদের ক্ষেত্রে ইনস্টল চাইবে, অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে এই অ্যাপসের মাধ্যমে তোমরা সিগনেচার ভেরিফাই করে নিতে পারবে খুব সহজে, এবং কিভাবে করবে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, দেখতে পাবেন। এবং তোমাদের ডকুমেন্টস যেটি সিগনেচার ভেরিফাই করতে চাও এই অ্যাপসের মাধ্যমে তোমাদের ওপেন করতে হবে। এই অ্যাপসের মাধ্যমে ওপেন করে নেবেন সেই ডকুমেন্টসটি। এই ডকুমেন্টসটি ওপেন করার পরে, এবং আমার ক্ষেত্রে আধার কার্ড ওপেন করেছি, এই জন্য আধার কার্ডের যে পাসওয়ার্ডটি থাকে নামের 4টে অক্ষর ফার্স্ট এবং ডেট অফ বার্থ দিয়ে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি নিচে চলে আসবেন। এখানে যে জিজ্ঞাসা চিহ্নটি ছিল এখানে দেখতে পাচ্ছিলেন আগে এই জিজ্ঞাসা চিহ্ন ছিল, সেটি চলে গেছে সম্পূর্ণ এবং ভেরিফাই হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের ডকুমেন্টসটি তোমরা ভেরিফাই করে নিতে পারবে। এবং এখান থেকে তোমাদের আরেকটি কাজ করতে হবে, তোমাদের এই ডকুমেন্টসটি জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য এই যে সেভ বাটনটি তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পাশে দেখতে পাচ্ছ পিডিএফ এর পরে জেপিজি, এই জেপিজি অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সরাসরি তোমাদের নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পরে মাই ডকুমেন্ট বলে যে অপশনটি আছে এই ফাইলের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই ফাইলের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে, এবং কোন ফোল্ডারে তুমি সেভ করতে চাও তার উপরে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই সেভ হয়ে যাবে জেপিজি ফরম্যাটে। তোমরা দেখতে পাচ্ছ জেপিজি ফরম্যাটে আমার ফাইলে সেভ হয়ে গেছে এই ডকুমেন্টসটি, আধার কার্ডটি। আর পাসওয়ার্ড দিতে হবে না, জেপিজি ফরম্যাটে যখন সেভ হয়ে যাবে। এবং এইভাবে তোমরা খুব সহজে তোমাদের ডকুমেন্টসটি সিগনেচার ভেরিফাই করে নিতে পারবে মোবাইলের মাধ্যমে। এই ডকুমেন্টসটি তোমরা সমস্ত জায়গায় তোমরা অ্যাটাচ করতে পারবে। কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করলে ফর্মে তুমি এই ডকুমেন্টসটি দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং আপনার যত ডকুমেন্টস আছে এইভাবে সিগনেচার ভেরিফাই করে নিতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ